রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলে ও ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, তারা আজ সকালে দেখতে পায় ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাদের বিজেপির পতাকা খুলে ও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা ইতিমধ্যেই তারা পুলিশে পুরো বিষয় জানিয়েছে। ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির সামনে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। যদিও পতাকা ছেঁড়ার ঘটনাটি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক মণ্ডল বলেন, এলাকায় নিজেদের কোনো রকম সংগঠন নেই। রাতের অন্ধকারে নিজেরাই মদ্যপ অবস্থায় নিজেদেরই পতাকা ছেড়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও অন্যদিকে চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দলুই বলেন, তৃণমূল কংগ্রেস চন্দ্রকোনায় ভয় পেয়েছে, ওরা গুন্ডা বদমাইশের দল, তাদেরকে নিয়ে দিয়েই পতাকা ছেড়াচ্ছে, এতে কোনো লাভ হবে না। পতাকাকে ছিঁড়ে রুখে দিবেন, পতাকাকে ছিঁড়ে রুখে দিবেন, পতাকাকে উবড়িয়ে ফেলে রুখে দিবেন ভেবেছেন সেগুলো করলে। তৃণমূল কংগ্রেস চন্দ্রকোনা বিধানসভায় ভয় পেয়েছে, আর ওরা গুন্ডা বদমাস দুষ্কৃতীদের দল, তো তাই তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে পতাকা ছেড়াচ্ছে, এতে কোনো লাভ হবে না। কারণ চন্দ্রকোনা বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টি জিতছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীকে কীভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থা আমরা করব। ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভীমতলা এলাকায় বিজেপি অভিযোগ করছে, রাতের অন্ধকারে বেশ কিছু বিজেপি দলীয় পতাকাকে ছিঁড়ে কোথাও ট্রেনে আবার কোথাও পুকুরে ফেলে দেওয়ার একটা অভিযোগ হচ্ছে তৃণমূলের। কিছুক্ষণ একটা অবরোধও করেছিল ঘাটাল চন্দ্রকোনা রাজ্য। কি বলবেন, আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ? আমি প্রথমেই বলি যে যেই ওয়ার্ডটি সম্পর্কে ওরা অভিযোগ করছে, আপনারা ওই ওয়ার্ডের ইতিহাস সম্বন্ধে জানবেন যে বিগত 2010 সাল থেকে আজ পর্যন্ত ওই ওয়ার্ডটা একবারও তৃণমূল ছাড়া অন্য কোনো বিরোধী দল জিততে পারেনি। ওই ওয়ার্ডে বিজেপির কোনো সংগঠন নেই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, আমাদের দল শান্তি শৃঙ্খলা পরায়ণ দল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকবে এরকম দলের কর্মী আমাদের মধ্যে কেউ নেই। ওই ওয়ার্ডে যে ঘটনাটাই ঘটেছে, রাতের অন্ধকারে যেহেতু ওদের কোনো সংগঠন নেই, ওরাই হয়তো ওই পতাকাগুলি খুলে ড্রেনে ফেলে দিয়েছে, দিয়ে ওই ওয়ার্ডে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই রকম মানসিকতার মনোভাবের কর্মী ওই ওয়ার্ডে আমাদের কেউ নেই, আর এরকম নোংরা কাজের সাথে আমরা কখনো যুক্ত নেই। ওরা তো পথ অবরোধ করেছিল, ওরা নির্বাচন কমিশনের আধিকারিক কিন্তু একটা লিখিত অভিযোগও করবে বলে। আপনারা জানেন যে এই মুহূর্তে নির্বাচন যেহেতু লাগু হয়ে গেছে, এটা পুরোটাই অন্যায়ভাবে ওরা পথ অবরোধ করেছে। অফিস টাইম, এই সময় পথ চলতি মানুষেরা প্রচণ্ডভাবে বিরক্তিভাব প্রকাশ করেছে। তো যাই হোক, ওরা যে পথ অবরোধ করেছে ওটা অন্যায়ভাবে করেছে, এটাকে আমরা কখনোই সমর্থন করি না। এবং যারাই এই নোংরামির সাথে জড়িত থাক, এটা তদন্ত করে সত্য উদ্ঘাটন হোক। আর দ্বিতীয়ত, ওই ওয়ার্ডে আমাদের দল এতটাই শক্তিশালী, বিজেপির কোনো সংগঠন নেই, এরকম একটা বিভ্রান্ত ছড়িয়ে ওরা সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি যে অভিযোগ করছে এটা সম্পূর্ণরূপে মিথ্যে। আমাদের দলের কেউ এইভাবে জড়িত নেই। ওই পতাকা ছেঁড়ার মতো নোংরামি কাজ, বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ড আমাদের শক্তিশালী ওয়ার্ড, ওই ওয়ার্ডে বিজেপির কোনো কর্মী নেই। যে 2-4টা কর্মী আছে, তারা এই সব রাতের অন্ধকারে মদ খেয়ে হয়তো নিজেরাই করেছে, করে ওয়ার্ডে একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম তারকনাথ মণ্ডল, আমি ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।